ওটা বেগম এই নাও এই মদটাকে খেয়ে পুরুষের জাগ্রতটা নিয়ে আসো। আমি কি পুরুষ লয় মাঙ্গেনা বেগম? না ধরো, বেশি হেসো না, নাও দাও আমার মাঙ্গেনা বেগম দাও। নাও এবারে এক চুমুকেই ঠক ঠক করে মেরে দাও। হ্যাঁ দেবো দেবো। টক 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 টক। মাঙ্গেনা বেগম এসো আমার মাঙ্গেনা বেগম, আমার বুকের মধ্যেখানে এসো। মাংমুখো ছোড়া নিশা হয়ে গেল নাকি এলা? এসো মাই সুইট হার্ট এসো। কোথায় যাব? আমার এই বুকের মাঝখানে এসো জান। তুমি হয়তো বুঝতে পারছো না মাঙ্গেনা বেগম, বুকের ভিতরটা মরিচ বাটার মতো জ্বলছে, কাছে এসো। কি সুন্দর লাগছে তোমাকে, যেন মনে হয় জাঙ্গিয়া পরে তুমি কাঠের উপরে শুয়ে আছো। এই লো, এবার কি হবে? কি ভাবছো আমার সোনা? একবার সরু করে তোমার কুটকলায় চুমু খেতে দাও। দাও না মাঙ্গেনা বেগম, আর থাকতে পারছি না। তুমি কি আমাকে সত্যি করেই ভালোবাসো? সন্দেহ করছো মাঙ্গেনা বেগম? এখনই বুকের ভিতর থেকে কলজি বাই করে তোমার হাতে দিয়ে দিতে পারি, এতটাই তোমাকে ভালোবাসি। এবার মনে হচ্ছে কাজ হবে রে। কি ভাবছো মাঙ্গেনা বেগম? তুমি আমাকে সত্যি করেই ভালোবাসো, মন থেকে বলছো তুমি? মাঙ্গেনা বেগম তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি, যে ভালোবাসার কোনো প্রমাণপত্র নাই মাঙ্গেনা বেগম। ও বান্টু থারো হয়ে গেছি মাঙ্গেনা বেগম, একবার দাও জান হালকা করে ঠেকাই দিয়ে। আমিও তোমাকে ভালোবাসি হামসাফার। আমার মাঙ্গেনা বেগম। মাঙ্গেনা বেগম বলো। একবার সরাও না জান, হালকা করে একবার ঠেকাবো। না এখন হবে না ঠেকানো। একবার দাও। কি হলো? দাও মাঙ্গেনা বেগম, আর থাকতে পারছি না। দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত মাঙ্গেনা বেগম? দাও একবার দাও। বললাম তো শর্ত আছে। কি শর্ত বলো? দেখো বলছি। হ্যাঁ বলো, একবার দাও কেন, তারপরে বলবা। তুমি যদি মাঙ্গেনা বেগমকে সত্যিই ভালোবাসো, তবে সেই ভালোবাসার কসম দিলাম আমি যা বলবো তুমি তাই শুনবে। হ্যাঁ শুনবো, বলো কি করতে হবে। আমাকে তুমি মনে প্রাণে কাছে চাও? হ্যাঁ চাই গো মাঙ্গেনা বেগম। আমার সৌন্দর্য রসের পেয়ালায় তুমি চুমুক দিতে চাও? হ্যাঁ গো। আমি শাড়ি সায়া ব্লাউজ সমস্ত কিছু খুলে দেবো, আর তুমি আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কিস করে আমাকে আদর করতে চাও? হ্যাঁ গো আমার মাঙ্গেনা বেগম, হ্যাঁ গো। তাহলে শোনো। বলো মাঙ্গেনা বেগম, আর ধৈর্য সহ্য রাখতে পারছি না, বলো। তুমি তো আমাকে সত্যি করেই ভালোবাসো, আমার জন্য তো তুমি সবই করতে পারবে, পারবে না বলো? হ্যাঁ গো জান, পারবো, বলো। তাহলে শোনো, আমার যখন 9 বছর বয়স, তখনই আমাদের গ্রামের এমএলএ বিকাশ দত্ত আমার বাবাকে পিটিয়ে খুন করে। আর সেই তখন থেকেই আমি আমার এই রূপ জয়গুণকে সামালিয়ে রেখে দিয়েছি, কাউকে আমি হাত দিতে দিইনি। তখন থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি, আমার এই রূপ জয়গুণ আমি তাকেই খাওয়াবো যে আমার উপকার করবে। তাহলে তুমি যদি আমার জয়গুণের রস খেতে চাও, তাহলে এমএলএ বিকাশ দত্ত শুইরের বাচ্চার কল্লাটাকে কেটে তুমি আমার পায়ের কাছে নিয়ে আসবে। এটা কি বলছো মাঙ্গেনা বেগম? কেন, তুমি কি পুরুষ নও? তুমি কি কাপুরুষ, তাই তুমি পারবে না? পুরুষ তো আমি অবশ্যই মাঙ্গেনা বেগম, কিন্তু এটা আবার কিন্তু কি আছে? ভালোবাসার জন্য তো এটুকু তোমাকে করতেই হবে। তুমি কি চাও না আমার এই সৌন্দর্য আপেলে মুখ লাগিয়ে চুষতে? অফ কোর্স মাঙ্গেনা বেগম। যদি চাও তাহলে যাও, এমএলএ বিকাশ দত্ত সাহেবের কল্লাটাকে কেটে নিয়ে আসো। সত্যি করে কেটে আনতে হবে, না আনলে হইতো না। এই তোমার ভালোবাসা আমার প্রতি? আমার চোখের সামনে আমার বাবাকে এমএলএ বিকাশ দত্ত সাহেব হত্যা করেছে। আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, খাইয়ে পড়িয়ে বড় করেছে। আমার বাবা আমাকে একটা কথাই বলেছে, যে এমন ছেলেকে ভালোবাসবি সেই যেন আমার খুনের প্রতিশোধ নিতে পারে। আর সেই জন্য প্রথম দেখাতেই আমার মনে হয়েছিল তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসার মানুষ। আমি যেরকম আমার রূপ জয়গুণ সবকিছু তোমাকে উজাড় করে দিয়ে দিতে চাই মন থেকে, তাহলে কেন তোমার শ্বশুরের খুনে তুমি প্রতিশোধ নিতে পারবে না? মাঙ্গেনা বেগম এদিকে তাকাও। তুমি চাইছো তোমার বাবার খুনের প্রতিশোধ নিতে, তাই তো? হ্যাঁ হামসাফার। তাহলে শোনো মাঙ্গেনা বেগম, তোমার জন্য আমি আমার জীবন দিতে রাজি আছি। তুমি যখন মুখে ফুটে বলেছো তোমার বাবার খুনের তুমি প্রতিশোধ নিতে চাও, অবশ্যই আমি এমএলএ বিকাশ দত্ত শুইরের বাচ্চাকে মার্ডার করব। সত্যি বলছো হামসাফার? চোখ ছুঁয়ে বলছি, বিশ্বাস করো। আমি আজ রাতেই এমএলএ সাহেবের বাড়ি যাব, আর তার কল্লাকে টেনে তোমার কাছে নিয়ে আসবো। ও আমার হামসাফার জান, তোমার জন্য আমি শরীরের সবকিছু খুলে তোমার অপেক্ষায় বসে থাকবো। একদম চিন্তা করো না মাঙ্গেনা বেগম, কথা যখন দিয়েছি কাজ আমি অবশ্যই করব। ঠিক আছে, তবে যাও তুমি, আমি এখানেই থাকবো। ঠিক আছে মাঙ্গেনা বেগম, তাই হবে। আমি তোমার ভালোবাসার জন্য সবকিছু করতে রাজি আছি, তাহলে আমি যাচ্ছি। যাও। চলে গেছো? কি ব্যাপার গো, তুমি আমার উপর এইভাবে রেগে রেগে তাকিয়ে আছো কেন? এত সুন্দর অভিনয় করলে তুমি, সিনেমার নায়িকা ফেল তো তোমার কাছে। কালু ভাই কি বলো? ভাই আমি তো অবাক, যে বৌদির মধ্যে এত গুণ। বৌদিকে দাদাগিরিতে কোনোদিন অডিশন দিতে গেছিলে নাকি? না না, অডিশন কেন দিতে যাবো, এমনি।
তোমাদের জন্য তো এইটুকু অভিনয় করতেই হবে, না হলে তোমাদেরকে আমার স্বামীকে কি করে বাঁচাবো আমি? বৌদি বিশাল চালাক। চালাক মানে? ওই তো বললো না যে আমার বাবার মৃত্যুর খুনের প্রতিশোধ দেবো, এটা তো সম্পূর্ণ চালাকি হইলো না, সেটা বল। তো কত বড় গুদি মারানির ভাই রে? কেন ভাই? ভাই মারাছিস বুকাচুদা, অভিনয় না করলে এমএলএ বিকাশ তোকে মারবে কি করবে? ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে বলা। ওর কথা বাদ দাও কালো কুকুর ভাই, ওদের জন্যই তো আমার বউ এরকম করছে না? তাইলে ওর এই কথাগুলো বলা সাজে? বুদ্ধি জ্ঞান থাকলে কি বউ খুঁজে খুঁজে বেড়াই বলো? তাই না বটে শালা, একবারে শালা আজুলি তো শালা। আমি যেটা বলছি কালো কুকুর ভাই। হ্যাঁ বলো ভাই। তাহলে হামসাফার সুরের বাচ্চা আজ রাতের মধ্যেই এমএলএ বিকাশ দত্তর কল্লা কেটে নিয়ে আসবে তো? আমার বউ যা ওকে পাম দিয়েছে, আমার তো মনে হচ্ছে আজ রাতেই ও কেটলি চলে আসবে। তাহলে আজ রাতটা এখানে অপেক্ষা করি নাকি আমি? হ্যাঁ অবশ্যই। শোনো, তোমরা ওই ঘরে শুয়ে পড়ো আর আমি এখানে থাকছি। বেশ ঠিক আছে, তাই হবে বৌদি। ও যতক্ষণ না আসে ততক্ষণ আমরা ওই ঘরে শুয়ে থাকি, তুমি এখানে বসে থাকো। ঠিক আছে। তাহলে চলো বসি দেখুন। হ্যাঁ এসো। দুনিয়াতে বাঁচতে গেলে কত চিন্তা, কত ভাবনা। চিন্তা ভাবনা নিয়েই তো মানুষের জীবন। সেটা তো ঠিক বলছো রূপা তুমি। আমাকে একটা গাড়ি কিনতে পার? ওই এক শালা কোথায় কিছু নাই, ভুঁ গাড়ি নেবে। তাই গাড়ি চালানো পারবে? এই ঘুমু ঠিক বড় হতে করলি। আমি কয়েকদিন থেকে লক্ষ্য করছি তোমাকে, খুবই চিন্তা ভাব লাগে। তোমার তো চিন্তা কিসের গো? চিন্তা আমার এক এক সময় হয় আমার ওই বড় বউটাকে নিয়ে। বড় মাগিটা কথা বুঝে না তো, খালি তোমার সাথে ঝগড়া করে, এইটাই আমার চিন্তা হয়। অত তোমাকে চিন্তা করতে হবে না গো আমার জন্য। আমি ভালোই আছি। ও আমাকে একটা গাল দিলে আমিও চারটি গাল দিয়ে শোধ করে নি। তুমি খবরদার আমার জন্য চিন্তা করবে না, হ্যাঁ? ঘুমিয়ে গেল ঝগড়া, ঘুমিয়ে গেল। দেখা দিতে কেন মা? একবার লাগাবো মনে করছি, শালা ঘুমোই যেও না। মানি না বেগম, তোর ওই ভরা জৈবনে আমি পাগল হয়ে গেছি। এমএলএ সাহেবকে মার্ডার করে তোর ওই ভরা জৈবনের রস খাবো। মাথায় আগুন জ্বলে গেছে রস খাওয়ার লেগে। এমএলএ বিকাশ দত্ত, তোর লেগে আমার বুকের ভিতরে জ্বালা পোড়া হচ্ছে। লাগা কি হলো রে? মুত লেগে যাওয়ার মুতি নেবো। যা এখানে বাথরুম ভিতরে যা। আমানো তুমি মুতি নেওয়া লাগে? না বে না, তুমি থেকে যা। ভালো কথা, বিটি নিয়ে আবার মুতি দাও না যেন। লাগাই দিতে চাইছি নাকি? দাঁড়া তাইলে একটু ছাড়া ঘুমুক। সোয়া জেগেই বা কতক্ষণ থাকে, ঘুমুই না কেন ও শালো? তা তুমি দুধ দিলাম ওকে, আমার বুকে দুধ বেরিয়েছে না, এক প্যাকেট দুধ আমি গুলিয়ে দিলাম ও খেললো। আমি তো ভাবলাম যে দুধ মুট খেলে ঘুমিয়ে যাবে, কিন্তু ঘুমাইছে না কেন আজকে আবার? আজকে কি দিনে ঘুমুইনি নাকি ও? ওই একবার করে ঘুমাইছে আবার একবার করে খেলা করছি। মামা কি হলো বে? এখন আমি মুতে এলাম, তুমি যখন ভোরবেলায় উঠবা তখন বাথরুমে একটু পানি ঢেলে দেবা, হ্যাঁ? ছি 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 ছি। গন্ধ লাগে কেন? ভাই শোনো ভাই। তুমি খাও, গান মারাইছো আমাকে ছুটে বলছো তুমি খাও। সুগা বাঙের আবার গান মারাইছে, নিজের সময় মধ্যে লোককে সুগারে মারাইছে। এটা তুই সুগা দে। ও কেন ঘুমাইছে না আমি বুঝতে পারছি না নাকি? শালা খমির তুই আব্বা গান মারাইছে। দে ছোড়া, ওই তুই যদি বারণ করে মারবো সুগা দে। বে ঠিক আছে আমি ছুটে। শালা বড় হইলে কি জি যন্ত্র হবে, তা এখন আমি হারে হারে টের পেছি। তুই চুপ সব ঘুমিয়ে যাবে সব। ছি ছি ছি, কি ভালো লাগে রে। ঘুমিয়ে গেল, দেখো দেখো। এই মামা একটু কেমন হয়ে দিল? অনেক ঘুরে পানি দিলে চুকারে খুঁজে পেয়েছি। খুঁজে পাতা দিলি চুকারে খারে খুঁজে পেয়েছি। উফ বাবরে বাবরে, শালা খানকি ছেলেকে মেরি পাকে পুঁচি দিয়াই রে। খানকি ছেলে আব্বা গুলি মারানি বেটা। বারে তুইটা ছাড়া বন্ধু বাচ্চা বন্ধু। চুপ করা দেখো, চুপ করা। খানকি ছেলে মাগের বেটা, চুটির বেটা, বারে তুইটা মুখে ফানে। চুকু সব বাপ সব, আব্বা হয় গাল দিও না সব। ওরে আমার সোনা ছেলে সব। মানি বেটা